আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি দিনাজপুরে। ঢাকা থেকে ট্রেনে দিনাজপুর যাওয়া অনেক সহজ। মাত্র ৩৬৫ টাকা থেকে শুরু করে ৬০০ টাকার মধ্যে আপনি ট্রেনের ভালো ভালো টিকিট পেয়ে যাবেন। ঢাকা থেকে আমরা রাতে রওনা হয়ে সকাল ভোরে চলে আসছি দিনাজপুর স্টেশনে। সেখানে আমার বন্ধুরা রয়েছে, তাদের গাড়িতে করে আমরা চলে যাচ্ছি কান্তজির মন্দির দেখতে। দিনাজপুরের অন্যতম পর্যটন কেন্দ্রই হচ্ছে এই কান্তজির মন্দির। তো খুব সকালে আমরা নাস্তা সেরে 4 জন মিলে নিজেদের প্রাইভেট কারে দিনাজপুরের কান্তজির মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কান্তজির মন্দিরের একটি বৃহৎ ইতিহাস রয়েছে, তার মধ্যে সংক্ষেপে আপনাদের একটু বলে নিই। দিনাজপুরের মহারাজ জমিদার প্রাণনাথ রায় 1722 সালে মারা যাওয়ার সময় তার পোষ্যপুত্র রামনাথ রায়কে একটি মন্দির নির্মাণের কথা বলে যান। তখন তিনি 1752 সালে বাবার শেষ ইচ্ছা অনুযায়ী এই কান্তজির মন্দিরটি নির্মাণ করেন। 1897 সালে ভূমিকম্পে কান্তজির মন্দিরের একদম মাথার অংশগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপরে সেটি আবার ঠিক করা হয়, কিন্তু পূর্বের ন্যায় সে আগের রূপ আর পাওয়া যায়নি। তো যাই হোক, দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার উত্তরে কাহরুল উপজেলার সদর থেকে আপনার 7 কিলোমিটারের মধ্যেই হচ্ছে কান্তনগর গ্রামে এই কান্তজির মন্দির অবস্থিত। তো আমরা কথা বলতে বলতে ঠিক কান্তজির মন্দিরের পাশেই চলে এসেছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি অলরেডি কান্তজির মন্দিরের গেটে। এখান থেকে আমি আর ইমরান ভাই আমাদের প্রাইভেট মাইক্রো থেকে নেমে একটু সামনে যাব। সামনে গিয়ে যে পুরাতন মন্দিরটা, ওই বাম পাশে হাতের এই পুরাতন মন্দিরটা দেখবো, আর যেখানে মেলাগুলো হয় আমরা সেই মেলাগুলো দেখবো আর কি। তো আপনারা যদি এখানে আসেন, আসার পর এখান থেকে অটো আছে, তারপরে ভ্যান আছে, যেগুলোতে করে আপনারা চলে আসতে পারবেন। ঠিক তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আগে মন্দিরটা দেখে আসি। তো আমরা চলে আসছি আপনার কান্তজির মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের এই অংশটা, আর এটা হচ্ছে মেইন মন্দির। প্রায় বাংলাদেশের টেরাকোটা যেই শিল্পটা আছে তার সবচেয়ে প্রাচীন একটা নিদর্শন হচ্ছে এই কান্তজির মন্দির। আপনাদেরকে কাছ থেকে দেখালে ব্যাপারটা বুঝতে পারবেন। চলুন একটু কাছ থেকে দেখেন। কান্তজির মন্দিরের পুরো গা জুড়ে রয়েছে প্রায় 15,000 টেরাকোটা। এছাড়াও এখানে লেখা রয়েছে মহাভারত ও রামায়ণ, এই দুটি গ্রন্থ। এই অপূর্ব নিদর্শন প্রাচীনকালের একমাত্র কান্তজির মন্দিরেই দেখা যায়। এই মন্দিরের নিচতলায় রয়েছে 21টি দরজা বা কুঠরি, দ্বিতীয় তলায় 27টি এবং তৃতীয় তলায় রয়েছে 3টি করে দরজা। মন্দিরের এই সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক এখানে ভিড় করেন। এছাড়াও কলকাতার বইমেলায় এই মন্দিরের আদলেই তৈরি করা হয়েছিল বাংলাদেশের বইয়ের স্টল। কান্তজির মন্দিরের আশেপাশে আর কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। মন্দিরের পিছন দিকে রয়েছে একটি কুয়ো, যেখান থেকে এখানে পানি সরবরাহ করা হতো। এছাড়াও মন্দিরের ঠিক বাম পাশে কিছু ছোট ছোট মন্দির রয়েছে। এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাছে অনেকগুলো লাল সুতো বাঁধা আছে, যেগুলো ওদের মানত করার জন্য এই স্থানে তারা করে থাকে, যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে। এছাড়াও এই যে সামনের অবস্থানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মন্দির যেখানে এরা পুজো করে।
যাই হোক, আমাদের মন্দিরের ঘোরা প্রায় শেষ। চলুন এখান থেকে তো ভিউয়ার্স, আমরা যেই মন্দিরটা এখানে এখন আছি সেটা হচ্ছে আপনার শিব মন্দির বলা হয়, আর মূল কান্তজির মন্দির হচ্ছে ভিতরে। আমরা ওই ভিতরটাতে দেখে এখানে চলে আসলাম। এই যে এই পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, এটা হচ্ছে আপনার শিব মন্দির। এই এরিয়াটা এখন ব্যবহার হয় না, বিদায় এইভাবে পড়ে আছে। এছাড়া ওই ভিতরটা কান্তজির মন্দির এরকম ব্যবহার হচ্ছে। এটা কিসের বালা জিজ্ঞাসা করিস, তোর মা কথা জিজ্ঞাসা করি। তো এটা হচ্ছে আপনার শিব মন্দির বলা হয়, এবং এটা অনেক পুরনো একটা মন্দির, যেটা কান্তজির মন্দিরের সাথে তৈরি করা হয়েছিল, কিন্তু এখন এটা ব্যবহৃত হয় না বিদায় আমাদের কান্তজির মন্দিরের পাশে আপনার আরেকটা করে মন্দির আছে। চলুন তাহলে কাছ থেকে আপনাদের একটু দেখাই। মন্দিরের বাইরে এরকম পসরা সাজিয়ে খাবার দাবার ও খেলনা সরঞ্জাম নিয়ে সারা বছরই এখানে মেলা বসে থাকে। আপনারা চাইলে এখান থেকে ছোটোখাটো কেনাকাটাও সেরে ফেলতে পারেন। আমরা এই স্থানটি ঘুরে চলে যাব দিনাজপুরের অন্য কয়েকটি পর্যটন স্পটে। চলুন তাহলে আজকে ফেরা যাক।